আবু জেহেল বলছে, মোহাম্মদ তুমি কি নবী? তিনি বলছেন, হ্যাঁ আমি নবী। তো তো প্রমাণ দেখাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজারো মাইল দূরে থাকা আসমানের চাঁদকে নিজের আঙ্গুল মুবারকের ইশারায় দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছেন। আবু জেহেল বলছেন, না না আমি মানি না। এরপর জিজ্ঞেস করছেন, মোহাম্মদ তুমি কি নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্তমিত হয়ে পশ্চিম আকাশে ডলে যাওয়া সূর্যকে আবার তিনি উঠিয়ে দিয়েছেন, আসর ওয়াক্ত করে দিয়েছেন শের খোদা আসরের নামাজ আদায় করবার জন্য। এরপরও তিনি বলছেন, না আমি তোমাকে এখনো নবী হিসেবে মানি না। তখন তিনি বলছেন, হে আমার চাচাজান চলুন আমরা জঙ্গল দিয়ে হেঁটে যাই। তখন যখন দুইজনেই হেঁটে যাচ্ছেন, দেখা যাচ্ছে সেই জঙ্গলের গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি এরা সবাই নবীজির কদমে সালাম আততিয়াক উৎসর্গ করে। এরপরেও তিনি বলেন, আমি তোমাকে মানবো না। বলছেন, হে আমার চাচাজান এখন আপনি বলুন আপনাকে কিভাবে দলিল দেখালে, প্রমাণ দিলে আপনি মানবেন আমি নবী? তখন আবু জেহেল বলছে, ঠিক আছে এখন সুযোগ এসেছে মোহাম্মদকে নাউজুবিল্লাহ বন্ড নবী হিসেবে প্রমাণিত করবার জন্য। নাউজুবিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখে মতো আবু জেহেল একটি পাথরকে, জড় পদার্থ যার কোনো প্রাণ নেই, যার কোনো জবান নেই, কথা বলার কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, সেই জড় পদার্থ একটি পাথরকে তার হাতের মুষ্টির ভিতরে নিয়ে ফেললো নবীজি না দেখার মতো করে। সুবহানাল্লাহ। হ্যাঁ সত্যি নবীজি এটা দেখেননি, পাথর নিয়ে ফেললো। বলছেন, হে মোহাম্মদ দেখি বলো তো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? নবীজি বলছেন, তাকে আমি এত প্রমাণ দিলাম, সেই তো কোনোভাবেই আমাকে নবী মানতে রাজি না। যদি বলে ফেলি তোমার ভিতরে পাথর আছে, এরপরও তো সেই বলবে আমি মানতে রাজি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প কৌশল অবলম্বন করলেন। বলছেন, হে আমার চাচা আবু জেহেল আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো না। আচ্ছা এরকম যদি হয়, হাতের মুষ্টির ভিতরে যে আছে সেই যদি বলে আমি বলবো না, বললে আপনি অন্য কাহিনী সৃষ্টি করবেন। সুতরাং আমার বলার দরকার নেই। আপনি হাতের মুষ্টির ভিতরে কি নিয়েছেন আমি দেখি নাই, যদিও বা বলে দিই আপনি বিকল্প ব্যবস্থা করবেন। সুতরাং হে আমার চাচা যদি ঘটনাটা এরকম হয় যে আপনার হাতের মুষ্টির ভিতরে যে আছে সেই যদি বলে আমি কে? সুবহানাল্লাহ। তখন হাতের মুষ্টির ভিতরে থাকা সেই জড় পদার্থ যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো রূহ নাই, যার কোনো জবান নাই, সেই বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যারা মানবে না তাদেরকে হাজার দলিল দিলেও কি মানবে? অন্তত থেকে জায়গা জমি নিয়ে একটু বিচার বিবেচনা দেখুন না, দুইজনের গ্রুপে মামলা হচ্ছে না, কেউ কি সাথ দিতে রাজি আছে? নিশ্চয়ই এখানে কেউ হকে আছে, কেউ না হকে আছে, জায়গা জমিনের কুন্দুল আছে না, এরপরও কি কেউ কাউকে সাথ দিতে রাজি আছে? এটা অন্তত পক্ষে খেয়াল করে। নবীজির আমলে কুখ্যাত কাফের অবিশ্বাসীগণ যত প্রকারের দলিল দেওয়া হলো তারা বলছে রাজি নাই, মানতে রাজি নাই, কারণ তাদের কপালের মধ্যে হেদায়েত নেই। মহান আল্লাহ বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মহান আল্লাহ পথভ্রষ্টতার মোহর মেরে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই পথভ্রষ্ট গুমরাদের তুলনায় আমরা ভালো আছি কিনা বলেন? আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরবারে অগণিত দরুদ ও সালাম পেশ করছি। হে আল্লাহ আপনি কবুল করুন।